आज 26/9/2023 আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং বাকি দুটো যে সহযোগী সংগঠন সুন্দরবন আদিবাসী সুসার সমিতি এবং অল আদিবাসী সাদরি সুসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্যানিং সাব ডিভিশনে একটা ডেপুটেশন দেওয়া হলো। মূলত এখানকার যারা অরিজিনাল আদিবাসী ওনাদের উপর বিভিন্নভাবে অত্যাচার চলছে, বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে যাতে ফেক সার্টিফিকেট জন্যে ওনারা আন্দোলন করতে না পারেন। সাম্প্রতিক এখানে বিভিন্ন ব্লকে হিয়ারিং হয়েছে, রিভেরিফিকেশন হয়েছে এবং রিভেরিফিকেশনে অন্যান্য যারা সম্প্রদায় আছেন আদিবাসীরা এবং যারা ফেক সার্টিফিকেট যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন কিংবা আগের থেকে নিয়েছেন যারা নকল আদিবাসী ওনারা এখানকার অরিজিনাল আদিবাসীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছেন এবং বিভিন্নভাবে অপদস্থ করছেন এবং ওনাদের হয়ে অফিসারের কাছে সওয়াল করতে বলছেন। তার বিরুদ্ধে আমরা এই তিনটি সহযোগী সংগঠন নিয়ে একসঙ্গে আমরা এখানে মহকুমা শাসকের কাছে মেমোরেন্ডাম জমা দিলাম এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যথাসম্ভব উনি আমাদের বিষয়টা দেখবেন এবং পরবর্তীকালে উনি আমাদের সবসময় পাশে থাকবেন। কিন্তু দুঃখের বিষয় মহকুমা শাসক নিজে উপস্থিত হতে পারেননি, ওনার বিশেষ অফিসিয়াল কাজের জন্য উনি ছিলেন না, কিন্তু ওনার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ক্যানিং সাউথ 24 পরগনা ওনার কাছে আমরা মেমোরেন্ডাম দিয়ে এলাম। পরবর্তীকালে আমরা আশা করছি এরকমভাবে আবার একত্রিত হয়ে এবং ব্যাপকভাবে মাস ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা এই ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নেব। এবং ডিসিডাব্লিউ ওখানে জেলাতেও আমরা ডেপুটেশন দেব এবং আগামী 29 তারিখ সমস্ত আদিবাসীদেরকে, সমস্ত বিবেকবান মানুষদেরকে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আহ্বান করছি, আপনারা 29 তারিখে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃত্বে যে কলকাতা রানী রাসমণি রোডে যে বিক্ষোভ সমাবেশ চলছে আপনারা দলে দলে যোগ দেন এবং আমাদের এই জাতিটাকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হিত লাই, সাদরি সুসার অ্যাসোসিয়েশন হিত লাই, সুন্দরবন আদিবাসী সমাজ সুসার সমিতি হিত লাই। মিছিল বা এসডিওর কাছে ডেপুটেশন দেওয়ার যে চিন্তাভাবনা হয়েছিল সেটা আমরা দিয়ে এসেছি। আমরা চাই যে আমাদের এই এসডিও থেকে যে সমস্ত সার্টিফিকেট বেরিয়েছে সেগুলো যাতে আমাদের আর না বেরোয় এবং যেগুলো বেরিয়েছে সেগুলোকে কীভাবে প্রতিরোধ করা যায় বা ক্যান্সেল করা যায় তার জন্য আমরা এসডিও সাহেবকে বলতে এসেছিলাম। আমরা চিঠি দিয়েছি, এসডিও সাহেব নেই, ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, ওনারা দিয়েছি, ওনারা
দেখবেন এবং আমাদেরকে রেজাল্ট জানাবেন বলেছেন। আর আজকে যে আমরা তিনখানা সমিতি এখানে এসেছি, আমাদের আগামী ভাবনা যে ব্যাপক হারে আমাদের আদিবাসী মানুষ যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা জেলাতে বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল করব। জোহার সলমানকে। দায়িত্ব দেওয়া হয়েছিল ইউসিসি আনার জন্য। তখন নিজের নেতৃত্বে ছিলেন একজন প্রাক্তন বিচারপতি। উনি পরিষ্কার লিখে দিয়েছিলেন ভারতবর্ষের সংবিধানের যা কাঠামো আছে, গঠনগত কাঠামো অনুযায়ী ভারতবর্ষে কোনোভাবে ইউসিসির মতো কোনো বিল বা আইন জারি করা যায় না। নানা জাতি, নানা ভাষা, নানা সামাজিক লোকগুলো যারা আছেন, সেখানে বহু